নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এখন যাচ্ছি আমি গোপালনগরের দিকে, কেননা কটা দাদা আসতেছে আমাদের বাড়িতে। তো দাদারা কোথা থেকে আসছে, কি জন্য আসছে, কি বিষয় বৃত্তান্ত, সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এখন যাব, দাদা এদেরকে নিয়ে আসবো। আর দাদারা আসবে, বাড়িতে তো রান্না বান্না হবে। আর দেখি দাদারা কিছু স্পেশাল জিনিস নিয়ে আসবে বললো, তো সেই স্পেশাল জিনিসটাও রান্না বান্না হবে। আজকে একটা মানে কি বলবো, বিশাল বড় পিকনিক টাইপের হচ্ছে। দাদারা আসছে, দিক থেকে আমরা সবাই আছি, প্লাস আমার টিম মেম্বাররা আছে, সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো গিয়ে দেখি দাদারা কত দূরে এসছে, তারপর দাদাদের সাথে দেখা করাচ্ছি। বন্ধুরা, যে দাদাদেরকে নিতে যাচ্ছিলাম বললাম, তো দাদারা চলে এসছে। তো গোপালনগরে প্রচুর মাইক বাজছিল, প্রচুর নয়েজ ছিল, সেই জন্য ওখানে আর কথা বলা হয়নি বা ওখানে দেখানো হয়নি। তো নিয়ে এসে একটা নিরিবিলি জায়গায় যাচ্ছি এখন। আর দাদারা কোথা থেকে এসছে, কি বিষয় বৃত্তান্ত, সবকিছু কিন্তু একদম বাড়ি গিয়ে জানা হবে, তাই তো? রাস্তাঘাটে জেনে কি মজা তো বাড়িতে বসে নিরিবিলি আলাপ আলোচনা করবো, তোমাদেরকেও বলবো সবকিছু। আর কি সারপ্রাইজ আছে সেটাও বাড়িতে গিয়ে দেখানো হচ্ছে, তাই তো? একদম। তো চলো বাড়িতে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, দাদারা আসলো, এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। এখন দাদাদের কাছ থেকে জানবো দাদারা কোথা থেকে এসছে। আমি তো জানি দাদারা কোথা থেকে এসছে, কিন্তু আপনাদেরকে তো বলা হয়নি। তো দাদারা নিজেরাই বলবে দাদারা কোথা থেকে এসছে। তো আমরা এসছি কৈখালী আশ্রম থেকে এসছি। আর বের হয়েছি সকালবেলা, সকাল 6টার সময় বের হয়েছি। এসে এখানে এসে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আর রেস্ট নিয়ে চলে এসেছি উপরেতে। হ্যাঁ, আর দাদারা যে স্পেশাল জিনিস নিয়ে এসছে, দিদি নিয়ে তো দেখা দিকে। এখানে নিয়ে এসছে দাদাদের ওখানে স্পেশাল চিংড়ি মাছ, কাঁকড়া নিয়ে এসছে, দেখলেই বুঝতে পারবে। দাদা ধরে নিয়ে এসছো নাকি? হ্যাঁ, এই দেখো এখনো গায়ে কাদা লাগানো। ওখানে রয়েছে, ভিতরে রয়েছে, আরেকটা রয়েছে, মরে গেছে। ও দুই একটা মরে যায়, মরেনি, একদম সুন্দরবনের আছে, সুন্দরবনের ফেমাস কাঁকড়া, ওটা মরে গেছে। জানতো আছে, সব জানতোই আছে। দাদারা ধরে নিয়ে চলে এসছে, মানে বলে ভালোবাসার টান, ভালোবাসার টানে দাদা একদম সুন্দরবন থেকে জ্যান্ত কাঁকড়া ধরে নিয়ে চলে এসছে। আর বন্ধুরা, এইগুলা দিয়ে এখন কাটাকুটি হবে আর রান্না বান্না হবে, সেই জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর একটা কাজ করলে হয় না মা, বল, একটা মাংস নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে বাবু, এত কষ্ট করে আমাদের বাড়ি, এই আর এত কষ্ট করে, এত ভালোবাসা মানে যে ফল, সেটা তো দেওয়া যাবে না। তারপরে এত যে ভালোবাসার টানে চলে এসছে, আর কি বলবো, এটা খাওয়া দাওয়াটা বড় কিছু না, ভালোবাসা দেখতে আসা, এটাই বড় পাওয়া। আমাদের অনেকদিন থেকে আমরা ভাবছিলাম, সবাই মিলে একটা ডিসাইড করেছি একদিন যাবো আর কি। তার সময় হয়ে ওঠেনি। তারপর কাল ফোন করার পর দাদা আসতে বলে দিল, চলে আসলাম। এখন বন্ধু এগুলো কাটাকুটি করবে, এগুলো তো আমরা কাটাকুটি করতে পারবো না। দাদাকে বলবো, দাদাকে কাটাকুটি করে নেবো। একদম। বন্ধুরা, আমাদের চলে এসেছে মুরগি, এদিকে কাঁকড়া ধুয়ে রেডি, আর সাথে চিংড়ি মাছ। এখন এক একজনের দায়িত্ব এক একটা। আমার দিদি কাটবে মুরগি, আর দাদা এরা কাঁকড়া কাটবে, আর মা মনে হয় চিংড়ি মাছ, তাই তো? আর আমিও হাতে হাতে কাজ করবো, সাথে একটু কাজ আছে, একটু যাবো ভাগ্নেকে আনতে। ও কারণ ও স্কুলে রয়েছে, আর ওকে না আনলে হবে না, কারণ কাউকে না ওকে লাগে তো বাড়িকে মাথায় করতে, যে যাকে আমাদের সবাইকে সামলাতে হবে কাজ বাজ রেখে, তাই না? তো এখন যাবো ওদেরকে আনতে, তার মধ্যে দিদিরা যতটা পারে করবে, আর না হলে বাকিটা আমি করবো এসে, ঠিক আছে? তাই তো? তো তোমাদের সবার দায়িত্ব বুঝিয়ে দিলাম। আর আমার দায়িত্ব তো সবার সাথে সাথে কাজ করা, যখন যার হেল্প লাগবে তখন আমি আছি, একদম। আরে এগুলো ছেড়ে দেবো এখানে। দৌড়াতে থাক, ছাদের মধ্যে কাঁকড়া চাষ করতে হবে কোনো একদিন। কেমন লাগছে? এই আস্তে আস্তে সব নাঙল জল দিতে হবে, দিয়ে সব হাল চষতে হবে চাষ করার জন্য। ওই চলে গেছে দুটো, তুলে দিলাম। তুলে দাও, সব দৌড়াতে দেখ, এই পড়িস না। আর আমরা কাঁকড়া কাটতে খুব মানে ভালো পারি বলে তার জন্য কাঁকড়া তুলে দিয়েছে। আমাদের দায়িত্ব তো পালন করতেই হবে, তার জন্য আমরা কাঁকড়া কাটতে বসে গেছি। নাও কাঁকড়াগুলো কাটা শুরু করে দাও। চলো। হ্যাঁ, প্রথমে ডেড়াগুলো ভেঙে নিলাম। তারাগুলো ভেঙে নাও, না হলে যখন তখন কামড়ে দিতে হবে। কামড়ে দেবে, আর কামড়ালে না আকাই ডাকলে ছাড়বে না। এই পালাস না।
এগুলো কি বলো তো, এগুলো ফেলে দিতে হবে। ফেলে দিলাম, ব্যাস। এদিকে দাও। দাদার কাঁকড়াগুলো কাটছে আর আমরা চিংড়ি মাছ কাটতে বসে গেছি। মায়ের সাথে সাথে আমি একটু করে দিই, কারণ আমি এরপরে আমার মাংস কাটতে যাবো। তো যতক্ষণে জলটা গরম হয় ততক্ষণে আমি বলি মাকে একটু করে দিই। আর দিদি তো মাংস কাটার ডিপার্টমেন্ট আছে, যে ডিপার্টমেন্ট তো আলাদা। হ্যাঁ ঠিক আছে, তুই করে দাও। একটু ছোলা রেখে কাটতাম। তো আগে জেঠিমাদের চিংড়ি মাছ কাটা হয় না আমাদের কাঁকড়া কাটা হয় দেখবো। তোমাদের কম্পিটিশন, তোমাদের তো আগে হয়ে যাবে। আজকে কম্পিটিশন হবে চিংড়ি মাছ কাটা। তোমরাও দুইজন আমরাও দুইজন, কি? হ্যাঁ ঠিক আছে। আর জিতের আর কোনো ব্যাপার আছে বলবো? মা বাবার কাছে ছেলে মেয়ে কখনো হার জিতের ব্যাপার থাকে কি? না না। তো বন্ধুরা আমরা এইভাবে মাছ কাঁকড়া সবকিছু কেটে নিই, আর দেখা হবে তাহলে একদম রান্নার সময়। মাংস কাটার সময় মাংস মাংস কাটার সময় তো দেখা হবে মাংস কাটার সময়। আমাদের চিংড়ি মাছ কাটা কমপ্লিট, যেটা দাদা দায়িত্ব দিয়েছিল দায়িত্ব পালন করে দিয়েছে। আর শুধু বাকি আছে মাত্র মানে মাংসটা। কাটাটা আর দিদি কোথায়, দিদিকে খুঁজে পাচ্ছি না। দিদি কোথায় মাংস নিয়ে চলে গেছে, দিদিকে খুঁজতে হবে। চিংড়ি চিংড়ি মাছ আর এই আর কাঁকড়া। হলো কাঁকড়া, মানে চিংড়ি মাছ কাঁকড়া কমপ্লিট। এবার বাকি আছে শুধু মাংস। মাংসটা। আর দিদিকে খুঁজে পাচ্ছি না। দিদি আসবে, মাংসটা ওই চালগুলো সারিয়ে তারপর নিয়ে আসতেছে উপরে। ঠিক আছে, দেখছি কোথায় গেছে। রান্না বান্না শুরু করে দাও, অনেক বেলা হয়ে গেছে মা। আচ্ছা, অত একটু বেলা করে খেতেই হবে। তাও একটু এখন রান্না বান্নাই বল। লাইট জ্বালাই নিম আজকের, সবাই একটু আনন্দ করে খাবো, কি আছে? বন্ধুরা আমাদের কাটাকাটি পুরো হয়নি, এখনো মাংস কাটা বাকি রয়েছে। তার মধ্যে মা বসিয়ে দিয়েছে কাঁকড়াটা, কারণ কাঁকড়া হতে হতে মাংস কাটা হয়ে যাবে, তাই তো দিদি? ও মাংস কাঁকড়ার আগে হয়ে যাবে। এখন দিদি আলু কেটে দিচ্ছে, বা মা এখানে কাঁকড়াটা ভেজে নেবে, তাই তো মা? হ্যাঁ, কারণ বেলা তো অনেক হয়েছে। হ্যাঁ দিয়ে দাও, কারণ এখন একবারে সবকিছু রান্না করার সময়ের জন্য বসলে হবে না, বুঝলি? সব আরে পর পর করতে করতে হবে। করতে একটা করতে করতে আরেকটা হয়ে যাবে, একটা করতে করতে আরেকটা হয়ে যাবে। কাঁকড়াটা একটু মাখাই নেবো মাখাই নেবো হলুদ দিয়া, নুন দিয়া। নাও দিলে দিলাম, নাও চলো। মাখাও, ব্যাস ব্যাস, আর লাগবে না। কড়াই গরম হয়ে গেছে, কাঁকড়াটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, নামাই দেবো। কাঁকড়া রান্নার জন্য মশলাটা করে নিলাম। কি গেল প্রথমে মা? পেঁয়াজ, টমেটো, এবার যাবে বাটা মশলা। মাংসটা এবার কেটে নিচ্ছি। দেখি লেগ পিস। হ্যাঁ, শক্ত প্রচুর তো নাকি? হ্যাঁ, ওই ওইবারে মুরগি, ধার আছে, ওইবারে ওইবারে শক্ত হয়। একটা বাড়ি মুরগি আছে এখানে, ঠিক আছে, যে বাড়ি থেকে আনলাম ওই বাড়ির মুরগি আনলেই ওইগুলোই শক্ত হয়, আর বাকি একবারে দিয়ে মুরগি আনি সেগুলো কেমন হয়? মানে এগুলো তাহলে কি এই শক্ত মুরগি কি খেতে খুব ভালো? হ্যাঁ, এই মুরগিটা বেশি টেস্ট লাগে বেশি। আর আর এই মুরগিগুলো ম্যাচ খাইয়েছে না ধান চাল খাইয়েছে, এটা ধান চাল খাওয়ানো মুরগি। ওই জন্য করে শক্ত। আর ম্যাচ খাওয়ানো মুরগিগুলো একটু নরম টাইপের। ঝোল ফুটে উঠছে, এবার কাঁকড়াটা দিয়ে দেবো। আমি আজকে মাংস কাটতে কাটতে বুড়ো হয়ে যাবো রে। এরকম শক্ত মুরগি পাইনি একটাও। কি শক্ত হাড্ডিগুলি বাবা, কতক্ষণ পরে সাবধানে কাটবো। রাখো, হাত না কেটে যায়।
হ্যাঁ ওইটা রাখ রুদ্রর জন্য এরকম এই বড় রাখতে এই বলতে পারতিস তো আর একটু বড় রাখতে পারতাম। এই কাট 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 মাংসটার কালারটা দেখ খুব সুন্দর, এরকম কালারের মুরগি খুব ভালো লাগে। খুব সুন্দর বলতে আবার ডিম হয়েছে এবার রেটটায়। গিয়ে ওখানে গেছি হ্যাঁ দেখি বাস্কের মধ্যে একটা ডিম পেড়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ লাল ডিম, সে দেশি মুরগির যেমন ডিমের কালার ঠিক সেম কালার ডিম। তোমরা দিদি এতক্ষণ মাংস কাটছিলাম, মাংস কাটছে দিদি বুঝতে পারছি দিদি একটু কিছু প্রবলেম হচ্ছে, হাড্ডি কোটি একটু শক্ত শক্ত, তার জন্য কাটার প্রবলেম হচ্ছে, তাই দিদিকে সরিয়ে দিয়েছি, তার মাংসটা আমি কেটে দিই ফটাফট করে। এই তো সত্যি শক্ত, হ্যাঁ হ্যাঁ শক্ত আছে। না না কেটে নাও কেটে নাও ফটাকসে কেটে নাও। হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা আমি দিয়ে দেবো। জেঠিমা আলু কেমন হয়েছে? আমি কেটে গিয়ে একটা খাও। আলু, আলু মনে হয় খুব সুন্দর হয়েছে, আলু লাল লাল টাইপের হয়ে গেছে তো দেখতেও ভালো লাগছে, মনে হচ্ছে যেন ভালো খেয়ে হয়েছে। দেখো কিরকম হয়েছে। আর আমরা অধীর আগ্রহে বসে আছি, অনেক দূর জেঠিমার থেকে হাতে এসেছি, রান্না অধীর আগ্রহে বসে আছি জেঠিমার হাতে রান্না খেয়ে তারপর বাড়ি ফিরে। আর এদিকে রান্না চলছে, না, আলুটা সেই টেস্ট। এই টেস্ট হয়েছে না? হ্যাঁ হেভি সুন্দর। আর শুধু আর এখন আলু খাচ্ছি এতই টেস্ট হয়েছে, আর যখন আলুটা মাংসের মধ্যে দেবে আর তারপর সব একসাথে যখন রান্না হয়ে যাবে তখন কত সুন্দর লাগবে, হাত না আঙুল চেটে খেতে হবে। দাও মা দাও, হ্যাঁ দেখো বাবু, কষানো মাংস কষানো মাংস খেয়ে দেখো কেমন হয়েছে। জেঠিমা এতক্ষণ মাংস কষছিল, কষে আর মাংসটা একটু দিয়েছে, কষে মাংস। মাংস না কেমন তুলে হয়েছে? খেয়ে দেখো। ও যা গরম, সেই হয়েছে। আর বিকাল বিকালের ওয়েদারে খাওয়া দাওয়া হবে, ভাবো একবার। আর সূর্য দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে, আর বিকালবেলা আর সেই ওয়েদার, আর ছাদের উপর তো খুব সুন্দর একটা মানে দৃশ্য লাগছে, হাওয়া লাগছে, ঠান্ডা কি সুন্দর শীতল বাতাস, খুব ভালো লাগছে। তার উপরে কষাই মাংস, খেতেও মজা লাগছে। আর কষানো একদম হয়েছে তো, একদম পারফেক্ট হয়েছে, পারফেক্ট কষা হয়েছে। তোমার জল দিয়ে দাও, একটুখানি লবণ কম হলে হতে পারে। ও জল নুন পরে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ 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 ব্যাস। ও মা, তুমি তাহলে মাংসটা করে নাও, বুঝলে? আচ্ছা তুমি আর চান করে সকাল থেকে চান হয়নি এখন অবধি। হ্যাঁ হ্যাঁ তোমাদের সবার চান হয়ে গেছে তো? সমস্যা হয়ে গেছে। তুমি চান স্নান করে করে আস্তে আস্তে তুমি রান্না বান্না করে নাও, হ্যাঁ, চান করে এসেই খেতে বসতে খেতে হবে। বসছো, একদম। হ্যাঁ। আর চান করলে কিন্তু খাওয়া খিদেটা বাড়ে খিদে আবার। বাড়ে। সেই জন্য তো খাইনি এতক্ষণে, চান করিনি এতক্ষণ। ঠিক আছে, তুমি স্নান করে আসো, স্নান করে এলেই খাওয়া দাওয়া হবে। হ্যাঁ একদম একদম। বন্ধুরা রান্না বান্না পুরো কমপ্লিট। এখানে রয়েছে দাদারা যে কাঁকড়াটা নিয়ে এসছে, সেই কাঁকড়া, সাথে চিংড়ি মাছ যে নিয়ে এসেছিল সে চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করেছে, আর তার সাথে তো মাংস বলে কথা, শীতকালে মাংস হবে না এটা হয় না, সেই মাংস। আর এখন খেতে বসে যাবে, একদম সন্ধ্যা সন্ধ্যা নেমে এসছে, আর পেটে তো আমাদের কারো এখন মানছে না, পেট বলছে খাবার দে খাবার দে। আর দিদি এখন রেডি করছে সবকিছু, একবারে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, তাই তো? একদম। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর খেতে বসে বললাম সবাই। তো এখন দিয়েছে প্রথমে কলা, তো দিদির হাতে কলা রান্না চিংড়ি মাছ দিয়ে, কেমন হয়েছে তোমরা বলো? খুব সুন্দর রান্না। তুমি তো বলবে না তোমার দিদি রান্না করেছে। হ্যাঁ, আজকে আমি কোনো কিছুই বলবো না, হ্যাঁ, যাই কিছু বলবে হবে না। আমি কোনো কিছু রিভিউ দেবো না, তোমরা খেয়ে বলবে যে কেমন হয়েছে। আর কেমন হয়েছে আমাদেরকে তো বলতে হবে। তো দিদি হেবি সুন্দর কলা রান্নাটা করেছে। দে দিদি কাঁকড়ার তরকারি দে, অনেকদিন পর খাবো কাঁকড়ার তরকারি, দাদা এরা নিয়ে আসলো। ব্যাস একটু ঝোল দে, বেশি দিস না, এখন রাতে ভোজ ভোজ নিরিবিলি খেতে হবে। অল্প অল্প করে দেবে দিদি। তোমাদের দেশের জিনিস আর না, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। একটা
একটা কাঁকড়া না দাও আর শুধু। কিছু না আর কিছু না তাই ঝোল নাও ঝোল নাও। না না কিছু দিব না দিয়ে দিব। বন্ধুরা বহুদিন পরে কাঁকড়া খাচ্ছি, প্রায় 2-3 মাস পরে সুন্দরবনের কাঁকড়া, সেও বাড়ি বসে খাচ্ছি। আর এর স্বাদ কি বলবো, এর স্বাদের কোনো তুলনা হয় না। আর অনেকদিন পরে খাচ্ছি তো মনে হচ্ছে স্বাদ মুখে লেগে থাকছে। এর জন্য দাদাদের অনেক অনেক ধন্যবাদ যে সুন্দরবনের কাঁকড়া এনে আমাকে খাওয়াচ্ছে। সে আবার খুঁড়ে নিজেরা ধরে নিয়ে এসছে, সে গায়ের কাদাও সারায়নি, আমার বাড়ি এসে কাদা সারাতে হয়েছে। না দাদা এখানে এসে আমরাও খুব খুশি হয়েছি, খুব ভালো লাগছে, সেই স্বাদ। আবারও আসতে পারি। হ্যাঁ অবশ্যই, তোমাদের যখন মন চাইবে তখন চলে আসবে। আমার বাড়িতে সবার জন্য খোলা, তোমরা বন্ধুরা যদি আসতে চাও অবশ্যই যখন খুশি তখন আসো। আর এখন কাঁকড়া নিয়ে এসছি, আর পরে যখন আসবো তখন অন্য কিছু বলবো না এখন। ওটা সিক্রেট, ওটা সিক্রেট থাকলো। বন্ধুরা সুন্দরবনের কাঁকড়া কতদিন পরে খাচ্ছি। মনে হয় অমৃত খাচ্ছি, অমৃত, মুখে লেগে রাখার মতো। এরপর তো রয়েছে মাংস, এই দাদের মাংস দে। আমি আজকে একটু নিরিবিলি খাবো। ঠিক আছে আমিও বসে থাকবো তোমার তোমার না, সঙ্গে না। খাবো। না সুন্দরবনের কাঁকড়া তো, এটা একটু স্বাদ করে খেতে হয়, সময় করে খেতে হয়। মাংসের থেকেও বেশি আমার কাছে এখন প্রিয় হয়েছে কাঁকড়া, কারণ অনেকদিন পরে খাচ্ছি। মাংস তো খাওয়া হচ্ছে মাঝে সাঝে। দাদাদের এখন কাঁকড়ার তরকারি খাওয়া হয়নি, আর আমার কাঁকড়ার তরকারি শেষ হয়ে গেছে, এবার মাংস যদি আর দিও না। এটাই না করো না কেন, তুমি কাঁকড়া তোমাদের ঠিক আছে, কিন্তু মাংসটা তো আমরা এনেছি, এখানে না করবে না। ব্যাস দিদি দিদি গো দিদি গো এই দেখো দিদি গো আর দিও না। তাড়াহুড়ো করে রান্না বান্না করতে করতে, এই সেই করতে করতে মাঝখানে আবার দাদাদেরকে একটু ঘোরাতে নিয়ে গেলাম। এই করতে করতে খেতে খেতে এখন রাত হয়ে গেছে। আর সব শেষে পড়ে গেল মাংস। আমি আর কি বলবো, আমি তো রোজ খাই, আমার কাছে আর বলার কোনো মানে নেই। আমার কাছে বলা সেই একই ব্যাপার যে না তুমি ঘরের খাবার খাচ্ছ, তুমি তারিফ করছো, দাদারাই বলবে যে কেমন হয়েছে বা কিছু। না সত্যি জেঠিমা খুব সুন্দর রান্না করেছে, আর এরকম সুন্দর রান্না খেতে যখন মন চাইবে তখন প্রধানতার বাড়িতে আমরা চলে আসবো। একদম একদম, তোমাদের যখন মন চাইবে তোমরা তখন চলে আসবে, এসে শুধু- বলবে রান্না করো, আর বাকিটা আমরা দেখে নেবো। আর শুধু মাংস নয়, সব তরকারিগুলোই ভালো হয়েছে। আর সব শেষে যখন খাবার শেষ হয়ে যাবে, থালাতে খাবার আর থাকবে না, তখন মনে আঙুল চুষতে হবে, এত সুন্দর রান্না হয়েছে। এখন তো আমরা খাচ্ছি, ক্যামেরার পিছনে একটা ভাই রয়েছে, সে তখন থেকে খাবে খাবে বলছে তোমরা খাচ্ছ, রিভিউ দিচ্ছ, আমি খেতে পারছি না, মানে অনেক অভিযোগ করছে। তাই বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।